আজকে আপনারা অবাক হবেন, ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে স্বাধীনতার নামে আমাদেরকে পণ্যদস্ত বস্তু বানাইয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভোগ বস্তু বানাইয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিতা মহিলা যারা আজকে স্বইচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে, বলো সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমেরিকার নাম করা হলিউডের নাম করা একজন অভিনেত্রী স্বইচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কাতুল মুকাররমায় উমরা হজে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, আমি দেখেছি, রিসার্চ করে পড়ে আমি দেখেছি, নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, নারীর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। এতদিন আমি যে পথে ছিলাম তারা ভুল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সৌন্দর্যতাকে তারা এতদিন বুক করেছে। কোরআন পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দিয়েছে ইসলাম আর কোরআন, নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। কারণ দুনিয়ার আর কোনো ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই, মার পায়ের নিচে জান্নাত, বলো সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? বাবার পায়ের নিচে বলা হয় নাই, পুরুষের পায়ের নিচে বলা হয় নাই, মার পায়ের নিয়ে এসেছে, বেশ ঢুকাইয়া দিছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্বইচ্ছায়, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, এর জন্য আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, ইসলামকে জানুন। ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আপনারা এর উপর রিসার্চ করুন, পড়ুন। ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন, সাহাবিয়া মহিলারা, এদের জীবনী আপনারা পড়েন। মা ফাতেমার জীবনী পড়েন, মা রাহিমার জীবনী পড়েন, মা আয়েশার জীবনী পড়েন, পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল। তাদেরকে আল্লাহ পাক দুনিয়া তাহা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, সময়টা বড় কঠিন সময়। আজকে এই পৃথিবীর আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, এরা যদি মায়ের খায়, এরা যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, এই দুনিয়ায় এদের কথা বলার কেউ নাই। আহারে, কত বড় অন্যায়, জুলুম, নির্যাতন চলতেছে ফিলিস্তিনের জমিনে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে আশ্রয় নাই। হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না, স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না। বোমা হামলা চলতেছে, বিদ্যুৎ নাই, পানি নাই, খানি নাই। কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও, বোমা হামলা হবে, দক্ষিণ থেকে পূর্ব দিকে যাও, বোমা হামলা হবে, গোটা গাজা ছেড়ে চলে যাও অন্য দেশে। আরে কি অন্যায় আর অন্যায় চলতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। বড় কঠিন সময়। এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার? আওয়াজ করে বলেন কার? এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার যাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগে, হামিদার লাগে, হামিদা মেয়েটাকে প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কেউ নাই। অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কারোর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগে? গড়ে গেছে একদিন গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামের হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বললাম, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে, সে বলল আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই
প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা ছাড়া আর কারোর জন্য দোয়া করে না। কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি। কি কথা, হামিদার জন্য দোয়া, কারোর জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, রাগ করবেন না, মনে কিছু নিবেন না। হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না, আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন। আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজির অবস্থা, সেই নামাজির নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানি সম্ভব হবে না। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে। কথা ঠিক কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বীর থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কারণে এখনও আমার সমাজ আল্লাহর নাফরমানির কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহর রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যেই কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুক, আল্লাহ পাক আমাদের আল্লাহর কি নিয়ামত, কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি, যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সিজদা দিতেছে। আসে না নাই? জি, গাছের সামনে সিজদা দে, হাতির সামনে সিজদা দে, সাপের সামনে সিজদা দে, চন্দ্রের সামনে সিজদা দে, সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সিজদা দে। আসে না নাই? কথা বলবেন। আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই। জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টির আশরাফুল মাখলুক হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমনভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হিকমত। কি জন্য আল্লাহ অন্য মাখলুককে যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করা নির আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিছেন স্ক্রুপ, জি, কবজা লাগাইয়া, আছে না নাই? অন্য সৃষ্টির আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে? এখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া। কি সিস্টেম বানাইয়া দিলেন! আপনি শেষ হইলে আমি শুরু করি। দশজনে এক লগে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এমন সিস্টেম বানাইয়া দিলেন যাতে বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয়। আল্লাহ পাক চাইলে এই পাওটাকে সোজা রাখতে পারতানি না না, জি? আর সোজা হইলে তো আরো বালা হইতো। একবারে যেখানে বসতো আর ব্যান্ড করার দরকার লাগতো না। কি বলেন আপনারা? এক ভদ্রলোক ট্রেনে উঠছে, ট্রেনে ওঠার পরে পাও জাগা হয় না, লম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয়। সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে হইল আল্লাহ এটা যদি খুলিয়া রাখবার সিস্টেম হইতো কত না ভালো হইতো, জি? এরপরে আরেকদিন উঠছে ট্রেনে, ওটিয়া নিচে রাখছে জুতা সিটের নিচে। কোন জায়গায়? সিটের নিচে রাখছে জুতা। ঘুম থেকে উঠে দেখে জুতা নাই। কোনটা নাই? মনে মনে হয় আল্লাহ তোমার লাখ শুক্রিয়া, ফাও যদি খুলিয়া রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম উঠিয়া দেখতাম ফাও নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি শুক্রিয়া! ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে কিন্তু খুলি রাখার সিস্টেম দিছে না। দিলে কতর যে অবস্থা হইতো, সুর ঘরে ঢুকে ফাউল হয়ে যাইত, সকালে উঠে ফাও নাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন। দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য, তখন যাতে সিজদা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয় এই সিস্টেমে আল্লাহ মানুষের কাঠামো তৈরি করেছেন। যার জন্য আল্লাহর কোনো বান্দারা যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, আল্লাহর কোনো বান্দা বান্দি
মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না, গোটা অঙ্গগুলি তার রব আল্লাহর কুদরতের কদমে সজদা দিয়ে দে। সুবহানাল্লাহ। মাথা সজদা দে, কান সজদায় যায়, নাক সজদায় যায়, হাত যায়, হাঁটু যায়, পেট যায়, শরীরের এমন একটা অঙ্গ বাকি থাকে না। এর জন্য মানুষের বডির হক আদায় হয়, বডির যাকাত আদায় হয়। আল্লাহ যে তারে মানুষ হিসাবে তৈরি করেছেন একটা ইবাদতের মাধ্যমে, যেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। যাকাত দিল, হজ করলো, রোজা রাখলো, কোনোটাই কিন্তু বডির পরিপূর্ণ হক আদায় হয় না। মানুষকে যে এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার ভাইরা, এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করায়, ফেরেশতা দিয়ে সৃষ্টি করা হয়, মানুষের বডির শুধু একটা অঙ্গ আল্লাহ পাক তার নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন, যেই অঙ্গটার নাম হলো মানুষের চেহারা। সুবহানাল্লাহ। কোন অঙ্গ? চেহারা। কোনটা? চেহারা। তার কারণ হলো এই চেহারার মধ্যে আছে মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। কার নাম নেওয়ার জন্য? আল্লাহর নাম নেওয়ার জন্য। এই মুখটাকে আল্লাহ মদ পান করার জন্য সৃষ্টি করেন নাই, মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই, কাউকে গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আসছে আমার সমাজের ভাইরা, গালি বুঝেন তো? জি, গালি বুঝেন? হাইলাকান্দির মানুষ আর খুব ভালো বুঝছে। জি ভাইরা আমার, গালি দেওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মত আমরা, যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাইর হয় না। সুবহানাল্লাহ বলেন। কি মহামানব, যার জীবনে মুখ দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাইর হয় নাই, তিনি সেই মহামানব যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জবান দিয়ে দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে। তার কারণ হলো মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা, যার কারণে মহিলা যারা, তাদের এই চেহারা ডাকে রাখা ফরজ। জি না খোলা রাখা ফরজ? কথা বলবেন। ডাকিয়া রাখা ফরজ। শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে। আজকের আধুনিক পর্দা বার হয়েছে, দেখছেন আপনারা? জি, বুরগা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুরগা একটা আছে, মাথাও ঢাকা আছে, কিন্তু গোটা মুখ খোলা। এই বুরগার কোনো মূল্য আছে? এই বুরগার কোনো দাম আছে? এই বুরগার কোনো মূল্য নাই, এই বুরগার কোনো দাম নাই। প্রয়োজনে একমাত্র ঘরের মধ্যে মুখমণ্ডল মহিলা বাহির করতে পারে, শুধু দুই চোখ, হাতের কবজির বাইরের অংশ, পায়ের টখনুর নিচের অংশ বাহির করতে পারে। আজকে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ কি বলবো, অধিকাংশ বিবাহ শাদী এখন তো চলে হোটেলে। জি, কোনটায়? হোটেলে। হোটেলে গেলে দেখবেন আজকে মহিলারা, আমার সমাজের মহিলারা বেপরদাইর যে কত চূড়ান্ত সীমায় গেছে, নির্লজ্জতার বেহায়ার কোথায় গিয়ে পৌঁছেছে। হোটেলের বিবাহ শাদীতে গেলে দেখা যায়, কথা ঠিক কিনা? সব আবার না। আরে মুসলমানেরা, অনেক তো আছে, বুরগার তো প্রশ্নই আসে না। রাগ করবেন না মা বোনের, আপনারাও যারা শহরের লোক হই মনে মনে ভাবতে পারেন আমরা অনেক স্ট্যান্ডার্ড মানুষ, আর হুজুরে কি শুরু করলা পর্দার আবার আওয়াজ, এটাকে আজকালকার জবানায় চলে। জি ভাইয়ারা আমার, অগণিত মহিলারা আছে
যারা দেখবেন হোটেলের বিবাহ শাদীতে যায়, বিভিন্ন হোটেলের মধ্যে গেলে পরে দেখা যায় খাবার ব্যবস্থা করা হয়েছে, নারী পুরুষ একসঙ্গে আছে না নাই? জি, একসঙ্গে, বলেন নাউজুবিল্লাহ। একই ডাইনিংয়ে পুরুষেরা খাচ্ছে, মহিলারা খাচ্ছে, এই ডাইনিংয়ে পুরুষ খাচ্ছে, ওই ডাইনিংয়ে মহিলারা। পরপুরুষের সামনে মহিলারা বসে খাবার খাচ্ছে, জায়েজ না না জায়েজ? কথা বলবেন, জায়েজ না না জায়েজ? অনেক মহিলারা আছে, ও আমার মা বোনেরা, জাহান্নামের আগুনকে আপনি খরিদ করতেছেন। অনেক আছে দেখবেন অলংকার গায়ের মধ্যে যেটা দিছে এটা দেখানির জন্য মাথার মধ্যে কাপড় দেয় না, যাতে আমার কানে কি আছে মানুষ দেখো, আছে না নাই? গলায় যে আমি একটা লাগাইছি এটাও একটাবার দেখো, হাতে যে একটা আছে এটাও দেখো। দেখাইতে দেখাইতে গিয়ে গলা দেখাইতে গিয়ে যা আছে সব দেখাইতেছে, বলো নাউজুবিল্লাহ। কথা ঠিক না? আপনি ভাবতেছেন আমার স্বামী আমারে কত যে অলংকার লইয়া দিছে, দেখো তার বন্ধু বান্ধবেরা আমার স্বামী আমাকে কত ভালোবাসে, কত অলংকার করে দিছে। আপনার যে সৌন্দর্যতাকে, আপনার অলংকারকে আপনি যে পরপুরুষের সামনে প্রকাশ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহিলা তার সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে, অলংকার দিয়ে আওয়াজ করে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করে, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, এইসব মহিলাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অপারেটর ডাইরেক্টলি জেনারেটর লাগাও, ইলেকট্রিক বারবার ডিস্টার্ব দিতে পারে, মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার লাইট গেলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে তৈরি করেছে, বানাইছে। আধুনিক বিজ্ঞান মানুষের বডির উপরে রিসার্চ করতেছে, করে গিয়ে অবাক হইতেছে। আল্লাহর কি শুকরিয়া আদায় করব মানুষেরা? একজন মানুষ জমিনে চলতে গিয়ে তার প্রয়োজন হয় দুইটা, একটা কিডনির। কয়টার? কয়টা? একটা। আল্লাহ দিছে কয়টা? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত ভাইরা আমার! আধুনিক বিজ্ঞানকে দেখতেছে, লাঞ্চ যাকে বলা হয়, এই লাঞ্চ একজন মানুষের প্রয়োজন হয় 1 থেকে 2 ফুট, 1 থেকে 2 ফুট, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তা বানাইয়া রাখছে 12 ফুট। সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ দেখতেছেন কোনো সময় যদি কোনো অসুস্থতার কারণে আমার বান্দার অপারেশন করতে হয়, অপারেশনে যদি 1 ফুট বা 2 ফুট নষ্ট কাটিয়া বাদ দেওয়া হয়, তাহলে স্টকে যদি না থাকে বান্দাটা চলবে কিভাবে? তাই আমার আল্লাহ স্টকের মধ্যে রেখে দিয়েছেন আরো 10 ফুট। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করলো না, বরঞ্চ শুকরিয়া আদায় না করে মদ খাইয়া গোটা লাশ জ্বালাইয়া দেয়। না ফরমান আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এই যে আঙ্গুল দেখতেছেন, আল্লাহ বুঝার জন্য তোমার বডির দিকে যদি তুমি একটাবার লক্ষ্য করো, তাহলে তোমার রব আল্লাহকে তুমি বুঝতে পারবে। পৃথিবীর সৃষ্টির থেকে যত মানুষ সৃষ্টি হয়েছে, বর্তমান পৃথিবীতে যারা আছে, তা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ এক নয়। কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের আঙ্গুলের ছাপ আলাদা। সুবহানাল্লাহ। যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। কোনটা? ফিঙ্গারপ্রিন্ট। দুনিয়ার 2 মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি আল্লাহ বুঝলাম না। একটাবার যদি নিজের আঙ্গুলের উপরে চিন্তা করত, তাহলে আল্লাহ বাদ দিয়া সৃষ্টির মাখলুকের সামনে মাথা নত করে সজদা দিত না। কথা ঠিক কিনা? চিন্তা করে না। কি আল্লাহ! দুনিয়ার 2টা মানুষের ফিঙ্গারপ্রিন্ট এক হতে পারে না, এর কারণে আপনি পাসপোর্ট বানালেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেন। বহির্রাষ্ট্রের কোনো দেশে আপনি যখন সফর করতেছেন, ইমিগ্রেশন কাউন্টারে যখন যাবেন, যাওয়ার পরে আপনার পাসপোর্ট জমা দিবেন, দেওয়া মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট লয়।
ওই পাসপোর্ট বানাইতে গিয়ে এই মানুষটা যে ফিঙ্গার দিয়েছিল সেই ফিঙ্গারের সঙ্গে মিলে কিনা। কারণ ইন্টারনেটের মাধ্যমে গোটা পৃথিবীতে আপনার এই ফিঙ্গার প্রিন্ট পৌঁছে গেছে। যখন আপনার ফিঙ্গার নেই আর পাসপোর্টের সঙ্গে মিলাইয়া দেখে এই পাসপোর্টের মানুষকে না অন্যের পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিঙ্গার তৈরি করলো। এর উপর যদি একটাবার মানুষ চিন্তা করত তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করত। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মাঝে দেখি একদিন কি ধর্ম পাইলাম, আমরা যখন যে কাজ করি করতে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি। কার শুকরিয়া আদায় করি? দেখেন আসি যখন দে কি দে আসি বুঝই জি আসি যখন দেই দেওয়ার বাদে কিছু ক লাগেনি না না কোনটা? একটু জোরে কইন কোনটা? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর যে দিল তার দ্বারে যে আছে এরও কিছু ক লাগে জি আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। টেলিফোনের রিং বাজলে প্রথমে কোনটা হইতো জি? আমরা চালাই কোনটা? হ্যালো। এটার অর্থ আবার কোনটা জি? এটা আমলনামায় লেখা হইব নি না? লেখা হইব নি না? প্রত্যেকটা একটা শব্দ ছাড়া পড়বে না। কিয়ামতের দিন আমলনামা যখন বাইর করা যাবে দেখা যাবে হ্যালো আর হ্যালো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আজ থেকে অভ্যাস বাদ দিবেন। হ্যালো বলবেন না? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? টেলিফোনে রিং করেছে, রিসিভ করবেন, করা মাত্র বলবেন আসসালামু আলাইকুম। রাজি আছেন? যেমনি রিসিভ হয়ে গেল, যে কল করলো তার প্রতি এর চাইতে বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। বলো সুবহানাল্লাহ। সে যখন রিপ্লাই দিল আবার বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত, আল্লাহর করুণা এবং রহমত বর্ষিত হোক। বলো সুবহানাল্লাহ। যে কল করলো সেও দোয়া দিল, আর যে রিসিভ করলো এও দোয়া দিল। দুইজনের দোয়ার মাধ্যমে আল্লাহ মহব্বত তৈরি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তবে বে জায়গায় দিবেন না আসসালামু আলাইকুম, না মহব্বতে আবার রিয়েকশন করবো জি আছে না নাই? মহব্বতে পরে রিয়েকশন করবো, রিয়েকশনে দেখা যায় পরে হইছে কি দুই বাচ্চা থইয়া গেছে গিয়া। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, হেলের উপরের আমল ত্যাগ করুন। খ্রিস্টানদের সাংস্কৃতিক, ইহুদিদের সাংস্কৃতিক, সর্বপ্রথম এই শব্দটা যে বাইরে করেছিল একজন খ্রিস্টান, আর তার দেখা দেখি গোটা পৃথিবী আজকে হ্যালো আর হ্যালো বলতেছে, কিন্তু এর অর্থ কি কেন কিছু বুঝি না। ও মুসলমানের, আজ থেকে টেলিফোনের রিং যখন বাজবে রিসিভ করতে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজি আছেন? একদিকে হলো দোয়া, দুই নম্বরে হলো যখন আপনি কথাটা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। একটা শব্দ যখন বাড়াবেন সঙ্গে সঙ্গে আরো 10। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরো 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো 10। সুবহানাল্লাহ বলেন। নেকি আর নেকি, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি ভাবতেছেন আমি মোবাইল রিসিভ করেছি, একদিকে রিসিভ আর আরেকদিকে গুনাহ আপনার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দিতেছেন, আর নেকি আমলনামায় লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানরা, বলতেছিলাম যখন আমরা আসি দেই তখন জবান দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। একজন খ্রিস্টান রিসার্চ করেছে হাসির উপরে, কেন হাসিটা আসে। হাসির উপর রিসার্চ করে গিয়ে লিখেছে, গবেষণা করে গিয়ে দেখেছে মানুষের চোখের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, শরীরের রোমের নিচ দিয়া অগণিত জীবাণু ভাইরাস মানুষের বডির মধ্যে সারাদিন চলতে গিয়ে যখন ঢুকে তখন গিয়ে এটা আসর করে হার্টের উপরে, লিভারের উপরে, কিডনির উপরে, লাংসের উপরে, ব্রেইনের উপরে, ফুসফুসের উপরে, অর্থাৎ শরীরের যত অঙ্গ আছে সবগুলির উপরে ক্ষুদ্র ক্ষুদ্র
ভাইরাস জীবাণু যেটা পড়ে এটা দূরবীন যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব হয় না। এইভাবে জীবাণু যখন পড়ার সঙ্গে সঙ্গে গোটা অঙ্গ থেকে একটা কম্পন আরম্ভ হয়। যে কম্পনে একটা বাতাস তৈরি হয়, যে বাতাস মানুষের নাক দিয়ে যখন বাইর হয় সঙ্গে সঙ্গে দেখা যায় সেই বাতাসের গতিবেগ হয়ে যায় ঘন্টায় 180 কিলোমিটার। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাতাস যখন বাইর হয় হইতে গিয়ে লিভার থেকে শুরু করে, কিডনির থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে কম্পনের মাধ্যমে বাইর হইতে গিয়া বাইর হয় মানুষের নাক দিয়া। আর যখন বাইর হয় ওই নাকের বাতাসের সঙ্গে গোটা জীবাণুগুলি বাইর হয়ে দূরে সরে যায়। তখন আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আর করতে গিয়ে তখন বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম পাইলাম, কি ধর্ম বুঝলাম না। প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ বান্দার বডির হেফাজত করতেছেন আর সঙ্গে শুকরিয়া আদায়ের ব্যবস্থা করে দিছেন। কিন্তু আমরা করি না, আমরা আসি দে আলহামদুলিল্লাহ বলি না। শয়তান নাক দিয়া যখন ঢুকে, শয়তান নাক দিয়া যখন ঢুকে তখন আমি আয়। কি আয়? কোনটা? আমি আয়। আমি দিতে গিয়ে অনেকে তো এমন আমি দেয়, মসজিদে যারা নমাজে আছে ডরাইলায়, এলা আসেনি না না জি, কিন্তু না, সেইভাবে না। আমি যখন আসবে তাকে আপনি কন্ট্রোল করবেন, হাতের উল্টো দিকটা দিয়ে আপনি এই তাকে আটকানোর চেষ্টা করবেন, আস্তে আস্তে ছাড়বেন। কারণ শয়তান যখন মানুষের নাক দিয়ে মুখ দিয়ে বডির মধ্যে যায়, যাওয়ার পরে ব্লাডের সঙ্গে রোগের মধ্যে যখন সঞ্চারিত হয়, দৌড়ায়, তখন মানুষের মুখ দিয়ে আমি আয়, আমি আমরা যাকে বলি। এর জন্য আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন, আমি যখন আসবে আমি দিবা তখন পড়ি ওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজ থেকে পড়বেন, রাজি আছেন? আওয়াজ করে আমি দিবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তার বডির দিকে যদি লক্ষ্য করে, প্রত্যেকটা অঙ্গের দিকে যদি চায়, কি দেখেন আল্লাহ নাক বানাইল। এই নাকটা আল্লাহ চাইলে সরাসরি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা দিতে পারতেন, কিন্তু দেন নাই। প্রথমে দিলেন খালি জায়গা, এরপরে একটা হার্ট, এর বাদে রেডিয়েটার। রেডিয়েটার বুঝই জি, কেন আল্লাহ দিলেন? শ্বাস টান দিবে যখন অগণিত ধুলাবালু আছে, ভাইরাস আছে, জীবাণু আছে, কলকানার দূষিত ধোঁয়া ছাড়তেছে, সরাসরি সেটা যদি ব্রেইনের মধ্যে যায় সঙ্গে সঙ্গে ব্রেইনে এফেক্ট করবে, মাথা খারাপ হইবে, মাথার মধ্যে দোষ ধরবে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গার মধ্যে তা আটকানির জন্য ব্যবস্থা করে রেখে দিলেন। প্রথম আল্লাহ পাক রেডিয়েটর হিসাবে দিলেন রুম। সুবহানাল্লাহ বলেন। এই রুমের মধ্যে ভাইরাস লাগে, জীবাণু লাগে, এর জন্য এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয়, কাঁটা লাগেনি না না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন ধর্ম সেটা শিখায় নাই, শিখাইছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারের মধ্যে আর আল্লাহ পাক তোমার এই বডিটাকে সৃষ্টি করলেন। যেদিকে তাকাও আল্লাহর কুদরত তোমার চোখের মধ্যে ধরা পড়বে। আকাশের দিকে তাকাও, তাকিয়ে দেখো সূর্যকে আল্লাহ তৈরি করে রেখেছেন। কোনো কিছু এর কুটি আছে জি, ওয়ার দিয়া লটকাই আছে, বান্দিয়া রাখা আছে। একটা বার যদি তুমি চিন্তা করো সূর্যটার দিকে দেখে, পৃথিবীর চাইতে কত লক্ষ কোটি গুণে বড় সূর্য, যে সূর্যটাকে আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও তারা আনে না, কোনো দিকে হেলেও না দুলেও না, আল্লাহর দেওয়া নির্দিষ্ট কক্ষপথে তার রবের আদেশ মানে মানে চলতেছে। বলো সুবহানাল্লাহ। যে আফসোস বানাইল যে এরে, তারে চিনে না, আসে না নাই জি, এর সামনে গিয়ে সজদা দে, ভক্তি দে। একটা বার যদি চিন্তা করতো এটা আইলো কোথার থেকে, এর শ্রেষ্ঠ একজন আছে না নাই, যার নাম হলো আল্লাহ, যার নাম লক্ষ কোটি তারকারাজি। কোনো কিছু দিয়ে লাগাইয়া রাখা হয় নাই।
আকাশের সঙ্গে সম্পর্ক নাই, ঝুলন্ত অবস্থায় যিনি রেখে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আমার সৃষ্টির এই সৌরজগতের মধ্যে অনেক কিছু জানার শিকার আছে। গভীর রাত্রিতে আকাশের দিকে তাকাবেন, তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ কোটি তারকারাজি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, একটাও ব্যঙ্গে চুরমার হয়ে পড়ে না। যার যে জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে আছে। চন্দ্রকে যেইভাবে নির্দেশ দিয়েছেন সে তার রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহর আদেশ মেনে মেনে চলতেছে। তরলতা গাছপালা জাকাতে তৈরি করেছেন, প্রত্যেকে আল্লাহর আদেশ মেনে চলতেছে। কিন্তু শুধু আল্লাহর আদেশ মানে না, আল্লাহ যাদেরকে মানুষ হিসাবে তৈরি করেছেন, যাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন, এই মানুষগুলি একমাত্র আল্লাহর নাফরমানি করতেছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, নাফরমানির মধ্যে সবচাইতে বড় নাফরমানি হলো আল্লাহ বলে গিয়া তার সৃষ্টির সামনে যখন সজদা দেয়, সবচাইতে বেশি আল্লাহ নারাজ হয়। আর যে গুনাহ হয় সেই গুনার নাম হলো শিরকি গুনাহ। কোন গুনাহ? শিরক গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। সজদা দিব একজনকে, যার নাম, আওয়াজ করে বলেন, যার নাম আল্লাহ। কোন নবীকে সজদা দেওয়া যায়? আছে? কথা বলবেন আছে? মুখ খুলে কথা বলেন আছে? কোন অলিকে সজদা দেওয়া যায় আছে? কোন পীর সাহেবকে সজদা দেওয়া যায় আছে? কোন স্বামীকে স্ত্রী সজদা দেওয়া যায় নয়, ছেলে তার মা বাপকে সজদা দেওয়া যায় নয়, পীর সাহেবকে নয়, মৌলানা সাহেবকে নয়। অর্থাৎ দুনিয়ায় আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষকে সজদা দেওয়ার জন্য একটা জায়গা, যেটা হলো তার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আমার ভাইরা, এই মানুষ যখন সজদা দেয়, আল্লাহর সামনে মাথা নত করে, সবচাইতে আল্লাহ বান্দার যে ইবাদতে খুশি হয় সেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আজ পর্যন্ত শতকরা, এখন পর্যন্ত শতকরা 80% মুসলমান এখন পর্যন্ত নামাজ পড়ে, নাউজুবিল্লাহ বললেন না, যার কারণে সুখের সামনে দেখতেছি আল্লাহ দেখাইতেছে ফিলিস্তিন। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ফিলিস্তিন। 17,000-এর মতো এখন পর্যন্ত শহীদ হয়ে গেল। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বজুড়ে দোয়া করা চলতেছে, দোয়া কিন্তু আকাশের দিকে উঠে না, কারণ দোয়াতেও ভেজাল ঢুকছে না, দোয়াতেও ভেজাল। দোয়া যিনি করবেন উনি কতটুক পবিত্র, যাদেরকে নিয়ে দোয়া করা হবে তারা কতটুক পবিত্র। অনেকে অনেক সময় কয় আল্লাহ দেখি এখন আর দোয়া শুনই না। জি নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি হুনার ক্ষমতা নাই? আছে না নাই? আগের চাইতে ক্ষমতা কমছে? জি কমছে না বাড়ছে না সমান আছে? কোনটা? কোনটা আপনারা কই না, সমান আছে। এটা কমেও না বাড়েও না, যেমন আছে তেমন আছে। কিন্তু দোয়া কেন কবুল হয় না? না হওয়ার কারণ হল রিজেকে ভেজাল। কোথায় ভেজাল? আল্লাহর ডর অন্তরে নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর হক কথা বলো। কোন কথা? হক কথা বলো। আজকে ওয়াজ হয়, ওয়াজের মাহফিল চলে, তাফসীরুল কোরআনের মাহফিল হয়, খানকা হয়, বুখারী খতমের মাহফিল হয়,
সব চলতেছে, কিন্তু এরপরও দেখা যায় আমার সমাজের মানুষগুলির চরিত্র ঠিক হচ্ছে না। একদিকে ওয়াজ চলতেছে, আর একদিকে দেখবেন যুবকের কানের মধ্যে ফুল। জি আছে না নাই? নাই নাকি আপনাদের দিকে? মাঝে এক জায়গায়, আল্লাহ হেফাজত করে, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেলাম, দেখি মাহফিলের সামনে বসে আছে কয়েকটার দিকে কানের মধ্যে ফুল। আমি চিন্তায় পড়লাম, পুরুষদের মাঝে নাকি লেডিসও ঢুকছে। জি পরে জিগাইলাম, জি না হুজুর, এগুলি যুবকেরা বাঙ্গালোর তাকি আইসে। নাউজুবিল্লাহ বললেন না। এরপরে বললাম চেক করো তো দেখি। চেক করার পরে দেখা যায় হাতে ছুরি। নাউজুবিল্লাহ নাই? এমন ছুরি লাগাইছে, আমি বললাম খোলার পরে দেখা যায় ছুরির মধ্যে লেখা ওম নমঃ শিবায়। নাউজুবিল্লাহ নাই? ওম 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 বুঝে না, ছুরির মধ্যে ওম। দেখি আর একটা এমন আল্লাহ বলা হয়েছে গেঞ্জির মধ্যে আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? এই গেঞ্জি যখন দৌত করবে, গুনাহ না নেকি? জি আষাঢ় দিবে আল্লাহরে, আষাঢ়ের চক্রান্ত চলতেছে ইসলামকে অবমাননা করার জন্য। বিভিন্ন সময় দেখবেন জুতার নিচে লিখে দিছে আল্লাহ, আছে না নাই? বিভিন্ন পোশাকের মধ্যে আল্লাহ লেখে, মুহাম্মদ লেখে, কোরআন আয়াত লেখে, শব্দ লেখে। অনেকটা আছে দেখবেন অনেক সময় নামাজ তো একক পড়ে না, গাড়ির বরকতের লাগি দেখবেন গাড়ির পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, আছে না নাই? মারাত্মক বেয়াদবি। আপনি সামনে বসলেন, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখলেন। অনেক সময় অনেক আছে যারা এটা বুঝতে পারতেছে না, এর মধ্যে ফাও লাগাইতে পারে, হাত লাগাই বেয়াদবির সুযোগ কথাও বলতে পারে। এই জন্য এই কাজটা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ির পিছনে লেখার জন্য আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে কলিজায় জায়গা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোথায় গিয়ে বসতেছে আমার এই সমাজ? বলতেছিলাম এই যে আজকে এদের এই অবস্থার মধ্যে গিয়ে পৌঁছিল, কি জন্য আজকে আমাদের গভীর চিন্তা করার প্রয়োজন। আজকে আমরা আল্লাহকে না চিনার কারণে, না জানার কারণে, না বোঝার কারণে আমার ভাইয়েরা ও মুসলমানেরা আজকে এই অবস্থার মধ্যে গিয়ে আমরা পৌঁছতেছি। এর জন্য আমার বলার উদ্দেশ্য হল, হক কথার অভাব দেখা দিয়েছে, হক কথা নাই। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ভয় যাদের ভিতরে চলে আসবে তারা হক কথা বলতে কখনো পিছনের দিকে যাবে না। আজকে হক কথার অভাব দেখা দিছে। ইমাম সাহেব মসজিদের সব না, অনেক আছেন চিন্তা করেন, আমি যদি হক কথা কই শুক্রবারে কিছু পরের দিন চাকরি আছে না নাই? জি সব জায়গা না। ইমাম সাহেবের পরের দিন চাকরি শেষ। ইমাম সাহেব যেমনি ওয়াজ দিলেন, আপনারা প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, নবীর সুন্নত, নিজের স্ত্রীকে মেয়েকে পর্দায় রাখবেন, হালাল উপার্জন করবেন। সেক্রেটারি সাহেব কয় আজকের ওয়াজ তো দেখি সব আমার উপরে। জি এলা সেক্রেটারি আসে না নাই? আপনাদের এখানে নাই, অনেক জায়গায় আসে না নাই? আসে। সমাজের সবচাইতে নাম করা বেনমাজি সমাজের নেতৃত্ব দিতেছে, আছে না নাই? ভাইয়েরা আমার, ইমাম সাহেব চিন্তা করেন ইমামতির, পীর সাহেব চিন্তা করেন হক কথা যদি বলি মুরিদ ছুটি যাইব, বছরে দে মাঝে মধ্যে 2000 5000 এটা বার দিত নাই। জি চিন্তা আছে না নাই? দাওয়াত দিব, এখন দাওয়াত বন্ধ হয়ে যাইব। বাবা তোর যা ইচ্ছা কর, আমারে মাঝে মধ্যে দাওয়াত দিস, আর দেশ 1000 2000 হইছে। এমন মুরিদ আছে না নাই? এমন পীরও আছে না নাই? জি মুরিদ নামাজ পড়েনি না, পীর সাহেব একবারও জিগায় না মুরিদ কি ইনকাম করে, পীর সাহেব একবারও জিগায় না। জিগাইলে অসুবিধা আছে, তোর যা মনে লয় তা কর, আমারে মাঝে মধ্যে দিস। হক কথা নাই। আলেম সব ওয়াজের মধ্যে হক কথা বলতে যান না। চিন্তা করেন যদি আজকে একটু টানাইয়া কথা কই, আগামী বছরের দাওয়াত নাও দিতে পারে, ওয়াজ বন্ধ হয়ে যাইব। তাই আমি আমার মাঝে মাঝে দিয়া গল্প কাহিনী কিসা ডং তামসা হাসি দিয়া টাইমটা পাস করে যাই। সবে কইব হুজুর ঠিক আছে ঠিক আছে, যে মজার ওয়াজ দিছে। জি আছে না নাই? এলা শ্রোতাও আছে। ওয়াজ শুনিয়া বাড়িতে গেছে, পরের দিন স্ত্রী জিগায় আজকে কি কি আলোচনা হয়েছে, কোন হুজুরে কোন বিষয়ের উপর আলোচনা করছেন।
কই ইটা ইটা আমি কিছু টের পাইছি না, কিন্তু এক একজনের আওয়াজ আর টান কিন্তু এইভাবে শ্রোতা আছে না নাই? ভাইরা আমার, হক কথা নাই। আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে মানুষ হক কথা বলে যাবে, হক কথা বলবে না। এটা হবে আলামতে কিয়ামত। আজকে যেটা আমাদের সমাজের মধ্যে চালু হয়েছে, আল্লাহ পাক বলছেন যত সময় তোমরা হক কথা বলবে না আর আল্লাহর ভয় অন্তরে আনবে না, এই দুইটা কাজ যদি করতে পারো লাভ হইব দুইটা। কয়টা? দুইটা লাভ হবে। ওই যে আগে বলেছিলাম, ওয়াজও চলে সমাজে এইভাবে চরিত্রহীনগুলি তৈরি হয়। কানের মধ্যে ফুল লাগায়, গলায় ছড়ি লাগায়, হাতের মধ্যে ছড়ি লাগাইতেছে, মাথায় এমনভাবে চুল রাখে দূর থেকে দেখলে বোঝা যায় সাতটা লাগাইছে। আসে না নাই? চরিত্র সংশোধিত হচ্ছে না। তার কারণ কি? চরিত্র সংশোধনের জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের আমলের চরিত্র সংশোধিত হয়ে যাবে আর তোমাদের আমল নামার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। হক নাই? হক কথা যদি থাকতো পৃথিবীতে, আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হতো না। হক কথা বলার কেউ নাই। সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের। কথা ঠিক কিনা? যে যুবরাজ আজকে বুবা শয়তান হইছে। কি হয়েছে? বুবা শয়তান। কোনো কথা নাই। ইহুদি নাসারাদের দালাল, 65 গোলাম, যে গোলামটার কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না। কথা ঠিক কিনা? একবার যদি বুবা শয়তান মুখ করে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদেরগুলিকে, অপেক্ষায় আছে অনেক। আছে না নাই? অনেক অপেক্ষায় আছে। যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো, কিন্তু বুবা শয়তানের মুখ দিয়ে একটাও কথা বাইর হয় না। এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতে নি পড়ি, কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় ঢুকেছে ইহুদিদের, ভয় ঢুকেছে নাসারা, ভয় ঢুকেছে আমেরিকা। সে চিন্তা করতেছে আমি যদি কথা কই আর আমেরিকা যদি নারাজ হয়ে যায়, কালকে আমার গদি চলে যাইব। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, হক কথা বলার অভাবে দেখা দিয়েছে, হক কথা নাই। এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। আমি বলতেছিলাম, হক কথা যদি সমাজে চালু না করেন আল্লাহ গুনাহ মাফ করবে না, আর আমলের চরিত্রের সংশোধনও এই সমাজের মানুষের হবে না। দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদে বাকি নাই, প্রতি মসজিদে শুক্রবারের জুমার নামাজের পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল। কথা ঠিক কিনা? জি, আপনারা করছেন? চলেন এখনো প্রত্যেক মসজিদে, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সাহায্য আসতেছে তবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে। বলেন ইনশাআল্লাহ। যারা আজকে রক্ত জড়াচ্ছে, শহীদ হচ্ছে, তাদের শাহাদত কখনো ব্যর্থায় যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেওয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্বাধীনতা সংগ্রামী মুজাহিদগুলিকে তোমার গায়বী সাহায্য নাজিল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জালিমদের জুলুমের থেকে এই মজলুম মুসলমানগুলিকে হেফাজত করো। বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে 1,24,000 আল্লাহর নবীরা একসঙ্গে। বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন, সেই মসজিদ আল্লাহ আরেকটা বার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দেও। বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আমল আজ থেকে করবেন, যে আমলটা হলো নিজের মূল্যবান সময় যেটা আছে, সময়টাকে কোনো সময় বেকার কাজে, বেকার কথার মধ্যে নষ্ট করবেন না। যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, সর্বক্ষণ আল্লাহর নামের জিকির করবেন। কার নামের? কারণ হলো আল্লাহর সৃষ্টির যত মাখলুক আছে দিবারাত্রি 24টি ঘন্টা তারা আল্লাহর নাম জপতেছে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে, আমলনামা যখন ওজনের মধ্যে তোলা হবে, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আমার আমলনামা এত নেকি আসলো কোথা থেকে? আমি তো দুনিয়ায় এত বড় নেকির কোনো কাজ করি নাই। আল্লাহ বলবেন, বান্দারে, এক নম্বরে হলো দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহর দ্বীনের রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকা 5 টাকা যেটা দান করেছিলে, আমি আল্লাহ তোমার দানটাকে বৃদ্ধি করে করে এর সব তোমার আমলনামার মধ্যে দিয়েছি। বান্দা তখন আফসোস করবে, আল্লাহ এটা যদি আমি আগে জানতাম আরো বেশি করে দুনিয়ায় দান করতাম। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলে, অবসর সময় কোনো সময় তোমার বেকার তুমি নষ্ট করো নাই। যখন তুমি হাঁটতে, তোমার জবান দিয়ে বাইর হতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে উঠে তুমি বসেছো, গাড়ি চলতেছে, তখন তুমি মনে মনে পড়তে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে গিয়ে তুমি বসেছো, সুন্নত নামাজ পড়ে এখনো জামাতের সময় বাকি আছে, তখন বান্দারে বসে বসে তুমি যে পড়তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে তাসবিহগুলি তোমার বেকার সময় নষ্ট করতে না, তুমি যে তাসবিহগুলি পড়তে, ওই তাসবিহগুলির নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়েছি, যার কারণে আজকে তোমার জান্নাতে এই মর্যাদা। বলো সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করবে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, বান্দা আফসোস করবে, আল্লাহ আমি তো আগে বুঝতে পারি নাই, যদি বুঝতাম আরো বেশি বেশি করে দুনিয়া একটা সময় বেকার কাটাইতাম না, সর্বক্ষণ তোমার নামের জিকির করতাম। এর কারণে দোকানে বসে আছেন, বেকার গল্প করে সময় নষ্ট করার প্রয়োজন নাই, কাস্টমার নাই, বসে আছেন, মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। রাজি আছেন? গাড়ির মধ্যে উঠেছেন, বেকার গল্পের প্রয়োজন নাই, কারণ যা করতেছেন আমলনামায় রেকর্ড করা হচ্ছে। সেই সময় আল্লাহর নামের যদি জিকির করতে থাকেন, রাত্রিতে করে বিছানার মধ্যে গেছেন, ঘুম আসতেছেন না, ঘুম আসতেছে না, বান্দারে বেকারে তুমি সময়টা নষ্ট করিও না, আল্লাহর নামের জিকির করা আওয়াজ দিও না, মনে মনে পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আল্লাহর নামের জিকির করবেন, সঙ্গে সঙ্গে এই নামের আসর হলো মানুষের হৃদয়ের মধ্যে সবচাইতে বড় শান্তি দেয় আল্লাহর নামের জিকির। বলা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো এই মানুষ অন্য মাখলুকের মতো নয়। কারণ জন্তু জানোয়ার যারা আছে, তারা যখন পেশাব করে, করতে গিয়ে তার বোয়ার দরকার আছে। এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই? কথা বলবেন। এই মানুষও যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে, তাহলে হায়াওয়ান জানোয়ারে আর এই মানুষে কোনো ব্যবধান থাকলো? এর জন্য আল্লাহ বসতে হবে তার
তাই সিস্টেম বানাইয়া দিলেন, তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবজা লাগাইয়া, কোমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে। কারণ আল্লাহ জানেন তার পেশাব পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমনভাবে দিয়েছেন, কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে। কিন্তু আজকে মানুষ এর ব্যবহার বিধি আমরা জানি না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের কাপড় দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য। কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। 2 নম্বরে আরেক জায়গায় বলছেন, আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। 3 নম্বরে বলছেন লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস। লিবাস হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো লজ্জা নিবারণের জন্য, যাকে সত্রে আওরাত বলা হয়। পুরুষের জন্য হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা। আওয়াজ করে বলেন, ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য হলো সর্ব অবস্থায় মুখমণ্ডল বাদ দিয়ে, চোখ বাদ দিয়ে, শুধু হাতের কবজির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টকনোর নিচের অংশ, এটা ঢেকে রাখা হলো ফরজ। প্রথম যে লিবাসের কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে সৌন্দর্যতার জন্য। এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে, আপনি একটা কোট লাগাইলেন, একটা জ্যাকেট লাগাইলেন, আরও কিছু একটা লাগাইলেন। একদিকে আপনার নিয়ত হল আমার শীত থেকে শরীরকে বাঁচানোর জন্য, 2 নম্বরে নিয়ত হলো সৌন্দর্যতা প্রকাশ করার জন্য। ওই যে যেটা লাগায়, এই লিবাসের কথা আল্লাহ বলছেন এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটাও লাগানি জায়েজ। এটা লাগানি জায়েজ। প্রথম যেটা ফরজ, কথা বোঝা গেছে। 3 নম্বরের লিবাস বলা হচ্ছে তাকওয়ার লিবাস। এটা দেখা যায় না, এই লিবাস দেখা যায় না, আল্লাহর ডরের বয়ের লিবাস, যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয়। যেই লিবাস হলো আল্লাহর ডর আর বয়ের লিবাস। এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে। এই লিবাস দেখা যায়, সৌন্দর্যতার লিবাস দেখা যায়, কিন্তু সেই লিবাস দেখা যায় না যেটা হলো আল্লাহর ডর আর বয়ের লিবাস। যদি বান্দারে তোমার সঙ্গে সর্বক্ষণ থাকে, তুমি যখন যে কাজ করতে যাবে, গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না। এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য। কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করে, কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয় আসে না নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদম আর হাওয়াকে দিয়া, কোন কাজ? মদ খাওয়ানি, জি, চুরি করানি, জেনা করানি, কোনোটা নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইল যেটা হলো গেন্দুম খাওয়া। গেন্দুম খাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল, সেটা হলো আদমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। তাফসীরের মধ্যে আসতেছে, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, যখন তারা দুইজনেই ফল ভক্ষণ করলেন, করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন, আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন, যিনি হলেন আদম। লজ্জা নিবারণের জন্য 2 জন দৌড় দিয়ে জান্নাতের 2টা গাছের আড়ালের মধ্যে গিয়ে লুকাইলেন। সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনে, আর একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করাইল, যে তার নাম হলো, এই শয়তান এখনো আসে না নাই? আসে না নাই? আছে। তার ডিউটি এখনো আসে না নাই? কিয়ামত পর্যন্ত আছে। তখন লজ্জা নিবারণের জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়া নিজের লজ্জা নিবারণ করলেন, 3টা পাতা দিয়া। আর মা হাওয়া তখন লজ্জা নিবারণের জন্য আল্লাহর জান্নাতের 5টা পাতা ব্যবহার করলেন। তার থেকে প্রমাণিত হয় শয়তান সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে সেটা হলো বেপরদায়ী। কোনটা? এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে।
আমার মা বোনেরা, সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে, এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে। আর দেখা দেখি আমার দেশের আরও কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে, আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা, কথা ঠিক কিনা?